নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি সাবুর পাঁপড় করে দেখিয়েছি। আর এই পাঁপড়টা কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর এত সফট হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর ছোট থেকে বড় সবাই এটা খুবই পছন্দ করবে। আর বাচ্চারা যখন দোকান থেকে চিপস কিনতে যায়, আমরা কিন্তু সবাই ভয় পাই, বিশেষ করে মারা খুবই ভয় পায় বাচ্চাদের জন্য। এই জন্য এই চিপসটা বাড়িতে বানিয়ে তোমরা বাচ্চাদেরকে খাওয়াতে পারবে। শুধু বাচ্চা না, বাচ্চা থেকে বড় সবাই এটা খুবই পছন্দ করবে। আর অনেক দিন পর্যন্ত কিন্তু তোমরা স্টোরও করে রাখতে পারবে। তাহলে চলো রেসিপিটা শুরু করে দিই। সবার প্রথমে আমি এখানে 1 বাটি সাবু নিয়ে নিয়েছি, আর আমি কিন্তু এখানে মোটা দানার সাবুই নিয়ে নিয়েছি। এবার আমি সাবুদানাগুলো একটা বাটিতে ভিজিয়ে রাখবো। আর এখানে কিন্তু আমি 1 বাটি সাবুর জন্য 2 বাটি জল দিয়ে দিয়েছি। এবার আমি সারা রাত এই সাবুটাকে ভিজিয়ে রেখে দেব। তো সারা রাত ভেজানোর পরে সকালে দেখতেই পাচ্ছ সাবুগুলি ফুলে একদম ডবল হয়ে গেছে। এবার আমি একটা মিক্সির জারে ওই সাবুটা নিয়ে নিয়েছি, আর ওই সাবুর মধ্যে 1 বাটি জল দিয়ে দিয়েছি। এবার আমি একটা স্মুথ পেস্ট করে নেব। তো আমি কিন্তু পেস্ট করে নিয়েছি, আর পেস্ট করার সময় কিন্তু আমি আর 1 বাটি জল ব্যবহার করেছি। এখানে পেস্ট করার সময় আমি মোট 2 বাটি জল নিয়ে নিয়েছিলাম। এবার আমি সাবুটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব ভালো করে। এভাবে কিন্তু আমি পুরো সাবুটাই ভালো করে ছেঁকে নেব। আর এইভাবে সাবুটা ছেঁকে নিলে কিন্তু সাবুর মধ্যে যদি কোনো গোটা ভাব থাকে তাহলে সেটা পড়বে না, আর পাঁপড়গুলো দেখতে খুব সুন্দর হবে। সাবুগুলো কিন্তু আমি এইভাবে সবটুকু ছেঁকে নিয়েছি। এবার সাবুটা রান্না করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দেব, আর কড়াইতে দিয়ে দেব 6 বাটি জল। আমি যে বাটির মাপ করে সাবুটা ভিজিয়েছিলাম ওই বাটিরই 6 বাটি জল দিয়ে দেব, আর ওই বাটিরই 2 বাটি জল আমি সাবুটা পেস্ট করার সময় দিয়ে দিয়েছিলাম। মোট কিন্তু আমার এখানে 8 বাটি জল লাগবে। আর জলটা যখন হালকা গরম হয়ে আসবে আমি ওই সাবুগুলো জলের মধ্যে দিয়ে দেব। আর সাবুগুলো দেওয়ার 5 মিনিট পর আমি দিয়ে দেব 1 টেবিল চামচ কালো জিরে, দিয়ে দেব 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব 1 চা চামচ আজওয়ান। আর এই আজওয়ানটা আমি হাতের তালুর মধ্যে রেখে একটু ঘষে দিয়ে দেব। তারপর আমি আবার 5 মিনিট মতন একটু রান্না করে নেব। আর সাবুগুলো রান্না করার সময় কিন্তু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, বন্ধ করলে কিন্তু সুজিটা দলা হয়ে যাবে। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। আর সাবুটা যখন নাড়তে নাড়তে এরকম হয়ে আসবে তখন আমি একটুখানি সাবু নিয়ে একটা প্লেটের উপরে রাখবো। প্লেটের উপরে নেওয়ার পর যদি তোমরা দেখো যে সাবুটা গড়িয়ে আসছে তাহলে আর একটু জাল করে নিতে হবে। তো আমার কিন্তু গড়িয়ে আসছে, দেখতেই পাচ্ছ তোমরা, সেই জন্য আমি আরেকটু জাল দিয়ে দেব। 1 থেকে 2 মিনিট আমি জাল দিয়ে নিয়েছি। এবার আবারও একটু খুন্তি দিয়ে তুলে প্লেটের উপরে নিয়ে নেব। দেখতেই পাচ্ছ তোমরা আর কিন্তু গড়িয়ে আসছে না। এবার কিন্তু আমার সাবুটা পাঁপড়ের জন্য একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার আমি ওই সাবুটা একটা বাটিতে নামিয়ে নেব, আর ভালো করে সাবুটা ঠান্ডা করে নেব। পুরো সাবুটাই কিন্তু আমি কড়া থেকে নামিয়ে নিয়েছি। সাবুটা ঠান্ডা হয়ে গেলে আমি সোজা ছাদে চলে যাব। আমি কিন্তু ছাদে একটা সাদা প্লাস্টিক পেতে নিয়েছি, আর একটা থালায় নিয়ে নিয়েছি। প্লাস্টিকে যেহেতু দিলে তোমরা দেখতে পাবে না সেই জন্য আমি থালা নিয়ে নিয়েছি। আর অবশ্যই কিন্তু থালাতে একটু তেল ব্রাশ করে নেবে তোমরা। প্রথমে 1 হাতা সাবু নিয়ে আমি থালার মধ্যে ঢেলে দেব, তারপরে হাতার পিছন দিক দিয়ে একটু রাউন্ড করে দেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। সাবুর পাঁপড় দেওয়ার সময় কিন্তু রোদ কড়া হতে হবে,
আর কড়া রোদ থাকলে কিন্তু সাবুর পাঁপড়গুলো একদম একদিনেই শুকিয়ে যাবে। আর ওই পাঁপড়গুলো কিন্তু আমি একটু পাতলা করেই দিচ্ছি। তো আমার কিন্তু সাবুর পাঁপড়গুলো দেওয়া হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ পাঁপড়গুলি কত সুন্দর লাগছে দেখতে। বিকাল হয়ে গেছে, এবার আমি আবারও চলে যাব ছাদে। আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ পাঁপড়গুলো কিন্তু একদম শুকিয়ে গেছে। এবার আমি পাঁপড়গুলো তুলে নেব। আর পাঁপড়গুলো এতটা শুকিয়েছে যে হাত দেওয়ার সাথে সাথেই উঠে আসছে। এইভাবে আমি প্রত্যেকটা পাঁপড় একটা একটা করে তুলে নেব। চিলি ফ্লেক্স, কালো জিরে আর জোয়ান দেওয়াতে কিন্তু পাঁপড়গুলো আরও সুন্দর লাগছে দেখতে, আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর আসবে। চিলি ফ্লেক্স, কালো জিরে আর আজওয়ান না দিলেও কিন্তু এটা খাওয়া যাবে। তো আমার কিন্তু প্রত্যেকটা পাঁপড় তুলে নেওয়া হয়ে গেছে। আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ পাঁপড়গুলো এতটা পাতলা হয়েছে যে হাতের তালু দেখা যাচ্ছে। এই দেখো বন্ধুরা, এক বাটি সাবু দিয়ে আমি কতগুলি পাঁপড় তৈরি করে নিয়েছি। এবার আমি চলে যাব রান্নাঘরে। তো কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল। আর এই তেলটা যখন হালকা গরম হয়ে আসবে আমি পাঁপড়গুলো ভেজে নেব। পাঁপড়গুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। এবার যখন তেলটা গরম হয়ে আসবে আমি পাঁপড়গুলো ছেড়ে দেব তেলে। আমি কিন্তু এইভাবে 10 থেকে 12টা পাঁপড় ভেজে নেব। সবগুলো পাঁপড় ভেজে রাখবো না, আর বাকি পাঁপড়গুলো কিন্তু আমি স্টোর করে রেখে দেব। এইভাবে যদি পাঁপড়ে স্টোর করে রাখা হয় তাহলে কিন্তু যখনই মন চাইবে তখনই পাঁপড় ভাজা করে খাওয়া যাবে। তোমরা দেখতেই পাচ্ছ পাঁপড়গুলো ভাজার পরে কত সুন্দর লাগছে দেখতে। আর পাঁপড়গুলো কিন্তু একদম সাদা ধবধবে হয়েছে। একটা পাঁপড় আমি ভাঙছি, আওয়াজটা একবার খালি শোনো। তোমরা নিশ্চয় শুনতে পাচ্ছ কতটা মুচমুচে হয়েছে। আর পাঁপড়টা কিন্তু খেতেও দারুণ হয়েছিল। তাহলে বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে। আর বন্ধুরা, লাইক করলে কিন্তু মোটিভেট হয়ে ভিডিও করার আগ্রহ বাড়ে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তাহলে আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।